ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে ইউজ অফ হোয়াটএভার প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব। আমি মূল ভার্বের পাশে লিখেছি এস/এস। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গল নাম্বার হয় তাহলে আপনি মূল ভার্বের সঙ্গে এস দিয়ে যুক্ত করবেন। আপনারা অনেকেই হোয়াটএভারকে অনেকেই হোয়াট এভার প্রনাউন্স করে থাকেন। এটির সঠিক ব্রিটিশ উচ্চারণ হচ্ছে হোয়াটএভার। লক্ষ্য করুন, যেমন ডাব্লিউর পরে যদি এইচ অর্থাৎ হেজ থাকে, এটি এইচ সাইলেন্ট থাকবে। সো এটি উচ্চারণ হবে ওয়াট, নট হোয়াট। হোয়াট এভার ব্রিটিশ উচ্চারণ হচ্ছে হোয়াট এভার। আমার সাথে বলুন হোয়াট এভার, হোয়াট এভার। সো হোয়াট এভার ব্যবহার করে আপনি কীভাবে স্পোকেন এবং ফ্রি হ্যান্ডিংয়ে অসংখ্য বাক্য তৈরি সেটি প্র্যাকটিস করবো। লক্ষ্য করুন, প্রথম যে বাক্যটি, তুমি যাই বলো না কেন, হোয়াট এভার ইউ সাই। সো লক্ষ্য করুন যে হোয়াট এভার প্লাস সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ইউ, হোয়াট এভার ইউ, তারপর হচ্ছে মূল ভাব। মূল ভাব যদি থার্ড পারসন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গল নাম্বার, তাহলে আপনি মূল ভাবের সঙ্গে অ্যাস বাই যুক্ত করবেন। এটি হচ্ছে সেকেন্ড পারসন। সো এটির সঙ্গে আপনি অ্যাস বাই যুক্ত করার প্রয়োজন নেই। সো হোয়াট এভার ইউ সাই, যেমন সে যাই বলুক না কেন, সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গল নাম্বার। সো আপনি ভার্বের সঙ্গে অ্যাস বাই যুক্ত করবেন হোয়াট এভার হি সেজ অথবা হোয়াট এভার শি সেজ। যেমন পরেরটি, তারা যাই বলুক না কেন, হোয়াট এভার দে সাই। আমরা যাই ভাবি না কেন, হোয়াট এভার উই থিঙ্ক। তুমি যাই করো না কেন, হোয়াট এভার ইউ ডু। আমি আপনাদেরকে এই হোয়াট এভার ব্যবহার করে আপনি কীভাবে অসংখ্য বাক্য তৈরি করবেন সেটি প্র্যাকটিস করবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে লেসন এনজয় করে আমি নিশ্চিত যে আপনারা হোয়াট এভার ব্যবহার করার মাধ্যমে আমরা সকাল থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা যে গুরুত্বপূর্ণ বাংলা বাক্যগুলি বলে থাকি সেগুলো আপনি কীভাবে ইঙ্গিত করবেন সেটি শিখতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। লক্ষ্য করুন, আপনি এভাবে কীভাবে বাক্য তৈরি করবেন হোয়াট এভার দিয়ে। যেমন প্রথম যে বাক্যটি, তুমি যাই বলো না কেন আমি সেখানে যাব। আপনি দুইভাবে এই বাক্যটি কীভাবে করবেন সেটি দেখাবো। সো লিসেন টু মি কেয়ারফুলি। তুমি যাই বলো না কেন, এটি হচ্ছে হোয়াট এভার ইউ সাই। আপনি দুভাবে কীভাবে করবেন লক্ষ্য করুন, যে হোয়াট এভার ইউ সাই, হোয়াট এভার ইউ সাই, তুমি যাই বলো না কেন আমি সেখানে যাব। অর্থাৎ আপনি এই যে স্ট্রাকচারটি হোয়াট এভার প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের পরে আপনি যদি বাক্যাংশ থাকে আপনি বাক্যাংশ লিখবেন, অর্থাৎ এক্সটেনশন লিখবেন। সো হোয়াট এভার ইউ সাই, পরে বাক্যাংশ হচ্ছে আমি সেখানে যাব। সো এটি ফিউচার নিমিটেন্স। আমরা জানি যে বাংলা ক্রিয়া শেষে ব, বে, ব্যান থাকলে সেটি ফিউচার নিমিটেন্স হয়, এবং স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন। V1 মিনস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো আমি সেখানে যাব, আইল গো দেয়া অথবা আই শিল গো দেয়া। হোয়াট এভার ইউ সাই, আইল গো দেয়া, আইল গো দেয়া। হোয়াট এভার ইউ সাই, আইল গো দেয়া। তুমি যাই বলো না কেন আমি সেখানে যাব। আপনি এই বাক্যটি আপনি প্রথম যে ওয়ে সে লিখেছে, আপনি চাইলে আপনি এই ফিউচার নিমিটেন্সটি প্রথমে আনতে পারবেন। যেমন আইল গো দেয়া, আমি দুভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আইল গো দেয়া অথবা আই শিল গো দেয়া। তারপর হচ্ছে আপনি তুমি যাই বলো না কেন, আইল গো দেয়া হোয়াট এভার ইউ সাই। আপনি হোয়াট এভার বাক্যের প্রথমে এনেও আপনি বাক্য লিখতে পারবেন, কিংবা আপনি পরের যে বাক্যাংশ এটি প্রথমে এনে আপনি হোয়াট এভার পরে লিখে আপনি করতে পারবেন। সো দুভাবে করতে পারবেন, হোয়াট এভার ইউ সাই আইল গো দেয়া, অথবা আইল গো দেয়া হোয়াট এভার ইউ সাই। তুমি যাই বলো না কেন আমি সেখানে যাব। পরে যে বাক্যটি আপনি দুভাবে কীভাবে লিখবেন, আমরা যাই বলি না কেন সে তার সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। অর্থাৎ আমরা যাই বলি না কেন সে তার সিদ্ধান্ত বাস্তবে পরিণত করবে। আপনি যদি প্রথমে হোয়াট এভার দিয়ে করেন তাহলে হচ্ছে আমরা যাই বলি না কেন হচ্ছে হোয়াট এভার উই সাই, হোয়াট এভার উই সাই, সে তার সিদ্ধান্ত বাস্তবে পরিণত করবে অথবা সে তার সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। সো হি উইল
হি উইল, আপনি এক্সিকিউট, আমরা জানি বাস্তব পরিণত করা হচ্ছে, কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে, কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে, হি উইল এক্সিকিউট তার সিদ্ধান্ত, হিজ ডিসিশন, হি উইল এক্সিকিউট হিজ ডিসিশন, আপনি বাস্তবে পরিণত করবে, বাস্তবায়ন করবে হচ্ছে ইনটু রিয়েলিটি। আমি পুরো বাক্যটা আবার বলছি, হোয়াট এভার উই সাই, আমরা যাই বলি না কেন, হি উইল এক্সিকিউট হিজ ডিসিশন ইনটু রিয়েলিটি, সে তার সিদ্ধান্ত বাস্তবে পরিণত করবে বা সে তার সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। আপনি চাইলে এই বাক্যটি আপনি দুভাবে লিখতে পারেন। আপনি চাইলে এই যে প্রথমে যে পরে যে বাক্যাংশ সেটি সামনে আনতে পারবেন, যেমন হি উইল এক্সিকিউট হিজ ডিসিশন ইনটু রিয়েলিটি হোয়াট এভার উই সাই, আপনি দুভাবে বাক্যটি করতে পারবেন। যেমন পরের যে বাক্যটি লক্ষ্য করুন, তুমি যাই করো না কেন সে সেখানে যাবে। সো তুমি যাই করো না কেন হচ্ছে হোয়াট এভার ইউ ডু, তুমি যাই করো না কেন, হোয়াট এভার ইউ ডু, তুমি যাই করো না কেন সে সেখানে যাবে। এটু ফিউচার ইনডিফিনিট, সো সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, সো সে সেখানে যাবে, হি উইল go there. তুমি যাই করো না কেন সে সেখানে যাবে। আপনি চাইলে বাক্যের যে এই অংশটি প্রথমে আনতে পারবেন, হি উইল গো দেয়ার, আমি লিখে রেখে দিচ্ছি আপনাদেরকে, হি উইল গো দেয়ার, আপনি হোয়াট এভার পরে নিয়ে নেবেন, হি উইল গো দেয়ার হোয়াট এভার ইউ ডু। আপনি দুভাবে বাক্যটি করতে পারবেন, হোয়াট এভার ইউ ডু হি উইল গো দেয়ার, অথবা হি উইল গো দেয়ার হোয়াট এভার ইউ ডু। আপনি দুভাবে এই ধরনের অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। পরে যে বাক্যটি ফলো করুন, লোকেরা যাই ভাবুক না কেন, লোকেরা যাই ভাবুক না কেন আমি শেষ পর্যন্ত মানবতার কল্যাণে কাজ করব। আপনি এই চমৎকার বাক্যটি কীভাবে লিখবেন? সো আপনি দুভাবে করতে পারবেন। প্রথমে আপনি যাই ভাবুক না কেন, লোকেরা যাই ভাবুক না কেন, আপনি প্রথমে হচ্ছে হোয়াট এভার, তারপর সাবজেক্ট, লোকেরা হচ্ছে পিপল, সো হোয়াট এভার পিপল থিঙ্ক, হোয়াট এভার পিপল থিঙ্ক, লোকেরা যাই ভাবুক না কেন আমি শেষ পর্যন্ত মানবতার কল্যাণে কাজ করব। এটিও ফিউচার ইনডিফিনিট, সো আমি কাজ করব, আই উইল ওয়ার্ক বা আই শ্যাল ওয়ার্ক, I will work, মানবতার কল্যাণ হচ্ছে for the welfare of mankind, for the welfare of mankind. Whatever people think, I will work for the welfare of mankind. আপনি কল্যাণে আপনি betterment ইউজ করতে পারেন, betterment অথবা welfare। আপনি বাক্যটি চাইলে দুইভাবে লিখতে পারবেন। আপনি প্রথমে এই অংশটি আগে আনতে পারবেন, আই উইল ওয়ার্ক ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড হোয়াট এভার পিপল থিঙ্ক, কিংবা হোয়াট এভার পিপল থিঙ্ক আই উইল ওয়ার্ক ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, অথবা আই উইল ওয়ার্ক ফর দ্য ব্যাটারমেন্ট অফ ম্যানকাইন্ড, আমি মানবতার কল্যাণের শেষ পর্যন্ত কাজ করব। আপনি দুভাবে হোয়াট এভার প্রথমে, কিংবা আপনি এই পরের অংশ প্রথমে এনে আপনি হোয়াট এভার পরে নিতে পারবেন, কিংবা আপনি হোয়াট এভার প্রথমে লিখে আপনি পরামর্শ লিখতে পারবেন। দুভাবে আপনি একটি বাক্য করতে পারবেন। যেমন তোমরা যাই ভাবো না কেন আমি দুঃখ ভারাক্রান্ত মানুষের পাশে দাঁড়াবো। তোমরা যাই ভাবো না কেন হচ্ছে হোয়াট এভার ইউ থিঙ্ক, হোয়াট এভার ইউ থিঙ্ক আমি দুঃখ ভারাক্রান্ত মানুষের পাশে দাঁড়াবো। এটিও ফিউচার ইনডিফিনিটেন্সের বাক্য। সো আমি দাঁড়াবো, আই উইল স্ট্যান্ড, স্ট্যান্ড বাই বা স্ট্যান্ড বিসাইড, আপনি যাই লেখেন, আই উইল স্ট্যান্ড বিসাইড। দুঃখ ভারাক্রান্ত মানুষ হচ্ছে, আমরা জানি দুঃখ ভারাক্রান্ত, এটি ইংরেজি হচ্ছে গ্রিফ স্ট্রাইকেন,
বারাকান্ত হচ্ছে স্ট্রাইকেন। সো আই উইল স্ট্যান্ড বিসাইড গ্রিফ স্ট্রাইকেন পিপল। গ্রিফ স্ট্রাইকেন হচ্ছে লক্ষণ ওয়ার্ডটি GRIEF গ্রিফ স্ট্রাইকেন STRICKEN। So whatever you think, I'll stand beside grief stricken people. Grief stricken people, দুঃখ ভারাক্রান্ত মানুষ বা দুঃখ ভারাক্রান্ত লোকজন। আপনি চাইলে বাক্য দুভাবে করতে পারবেন। আপনি এই পরের অংশটা আগে আনতে পারবেন, I will stand beside grief stricken people whatever you think, কিংবা whatever you think, তোমরা যাই ভাবো না কেন, I will stand beside grief stricken people, আমি দুঃখ ভারাক্রান্ত মানুষের পাশে দাঁড়াবো। আপনি দুভাবে আপনি এরকম অসংখ্য বাক্য হোয়াটএভার দিয়ে আপনি করতে পারবেন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে যে লেসনগুলি প্র্যাকটিস করাই 99% লেসন আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই থেকে আপনি প্র্যাকটিস করেন। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকে স্কিল দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। আপনারা যারা ইতিমধ্যে বইটির সঙ্গে রয়েছেন, আপনারা বইটি এবং ইউটিউবে যে ভিডিও দেওয়া হচ্ছে, আপনারা দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনার ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল আপনি দক্ষ হবেন। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা নিয়মিত বইটি চর্চা করুন। যারা বইটি এখনও আমাদের কাছে সংগ্রহ করেননি, আপনারা যদি বইটি আমাদের কাছে সংগ্রহ করতে চান, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনার দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে খুব দ্রুত বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা বিকাশ করার পর আপনারা ফোন করে আমাদেরকে আপনাদের অ্যাড্রেস বলবেন, আমরা কুরিয়ার সার্ভিস আপনার কাছে বইটি পৌঁছাবো। আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হতে চান, তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল শাহ, অল দ্য সেম নামে, অর্থাৎ একই নামে ফেসবুকে আমার পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে আমার সাথে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আপনারা যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, আপনারা এখনই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসনের আপনি নোটিফিকেশন পান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সঙ্গে পরবর্তী লেসনে আবারও দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন, অনেক ভালো। আপনার জন্য অফুরন্ত শুভকামনা। সো বাই ফর টুডে, আই উইল সি ইউ ইন আদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।